কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি তোমাদেরকে একটু আগে একটা শর্ট ভিডিওতে বলেছিলাম যে আমি একটা ভিডিও বানাবো। তো হচ্ছে কালকের ওই ইনস্টাগ্রামের লাইভ নিয়ে কিছু কথা বলবো। যে ঝিমি একটা হচ্ছে স্টোরি লাগিয়েছে যেখানে বলছে আমি কিছুই বলতে পারছি না তোমাদেরকে। আমি কিছুই করতে পারছি না, আমি কিছুই বলতে পারছি না। কেন রে? কেন? তুই কি করছিস গুটু নাকি? যে তুই কিছুই বলতে পারিস না? সবকিছুই বলতে পারিস, সবকিছুই করতে পারিস, সবকিছুই সোশ্যাল মিডিয়ায় এসে হাঁকতে পারিস। আর একটু বলতে গেলেই তখন আবার কিচ্ছু বলতে পারিস না। আমরা তো দেখলাম বেশ বললি, ইনস্টাগ্রামে বসে বসে বেশ কথা বললি, তারপরে বলছি কিচ্ছু বলতে পারিস না। মানে কুচবি। মানুষ বুঝে গেছে, বুঝতে পারলি? মানুষ প্রায় মানুষ বুঝে গেছে তোর নাটকটা, ঠিক আছে? তো বলছি কি যে বেশি নাটক করবি না, হ্যাঁ? নাটক কম করবি। তো তোকে একটা কথা বলি, তুই যে বলছিস কিচ্ছু বুঝতে পারছি না, তো বলছি বুঝতে সবই পারিস। তুমি নাকার ষষ্ঠী নাও, ঠিক আছে? এক ঘাটের জল খাওনি, তুমি হাজারো মানে 12টা ঘাটের জল খেয়ে এসছো। তো তুমি এই নাং বৃদ্ধি করেই কিন্তু এখানে, ঠিক আছে? তোমার বয়স অল্প হতে পারে কিন্তু তোমার ওই নিমকি ঝুলে ঝোল হয়ে গেছে। তো এটাই হচ্ছে কথা। এটা বলছি কেন? অনেকের খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব। ওর নিমকি ঝুলে ঝোল হয়ে গেছে, ঠিক আছে? তো ওই বয়স অল্প দেখো না, এরা হচ্ছে বাজারে নিয়ে গিয়ে তোমাদেরকে দাঁড় করিয়ে রেখে বেচে দেবে, তোমার নিজেও টের পাবে না, এতটাই চালাক। তো বলছি যে লাস্টের লাইভে তো তুই হচ্ছে অনেক কিছুই বলেছিস কিন্তু আমরা তো সেখানে শুনতে পাইনি। তো একটা কথা বলি তোকে, সেটা হচ্ছে যে কালকে ইনস্টাগ্রামের লাইভে দেখলাম তুই ওই হচ্ছে মালটার সঙ্গে, পদু মালটার সঙ্গে, মানে ওই লেলকু লেলকু ওই বিস্কুটের সঙ্গে বেশ কথা টথা বলছিলি ঢলিয়ে ঢলিয়ে। হ্যাঁ, এখন ওই পদু বিস্কুটটা, ওই বিস্কুট হচ্ছে লেলকুটা মানুষের ব্যাড কমেন্টের রিপ্লাই আর করতে পারছে না এবং ব্যাড কমেন্ট করছে বলেই তোর সাহারা নিয়েছে, বুঝতে পারলি? হ্যাঁ, তার জন্য তো বলছি যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু কেউ ওর বাজে কমেন্ট করবে না। তোর কথা মতো চলবে নাকি? তোর কথা মতো চলবে লোকে? ও হচ্ছে নোংরামি করবে, তোকে চুমুচাটি করবে, তোকে টিপাটিপি করবে, আর সেইগুলো বলবে না লোকে? তোর তোর কথা মতন চলবে নাকি? ফ্যান ফলোয়ার্সরা তোর কথা মতো চলবে না, ঠিক আছে? তাদের বিবেক বিবেচনা বুদ্ধি যথেষ্ট আছে। ওই যে বলছে না বারবার করে বৌদিরা, হ্যাঁ, তোর ওই ডিভোর্সি গ্রুপের ওই বৌদিরা গিয়ে কমেন্ট করে ওখানে। নিশ্চয়ই এই বৌদিদের সঙ্গে তুই পরিচয় করে দিয়েছিলি। তাই সেই বৌদিগুলো সব গিয়ে ওই হচ্ছে লেলকুর কমেন্ট বক্সে কমেন্ট করে। তো লেলকু এবার হচ্ছে এই ব্যাড কমেন্টগুলো নিতে পারছে না, কেননা মায়ের সঙ্গে তো ঢলানিগিরি করছিল, তার জন্য আর হচ্ছে নিতে পারছে না। তো সেই জন্যই আর কি তোর সাহারা নিচ্ছে, বুঝলি? হ্যাঁ, তো কথা হচ্ছে যে ও বলছে আমি আর পারছি না। আচ্ছা, না পারার মতো কি আছে বলো তো যে ও আর পারছে না? প্রীতমের সঙ্গে এত কিছু হয়ে গেল, ও স্টোরি লাগাতো আমি আর নিতে পারছি না, আমি আর চলতে পারছি না, আমি আর তোমাদের কাছে প্রকাশ করতে পারছি না, আমি আর ভালোবাসাতে ব্রেকআপ হবে কি হচ্ছে আবার ভালোবাসবো সেটা বুঝতে পারছে না। অ্যাকচুয়ালি তো সেটাই হচ্ছে। আহাগো, কিচ্ছু বুঝতে পারছে না, বুঝলে? ঝিমি কোনো দিকে কোনো নজর নেই। হুম, কোনো দিকে কোনো নজর নেই, কিচ্ছু বুঝতে পারছে না, যার কারণে এই অবস্থা ওর। সেই জন্যই তো দেখতে পাচ্ছ না যে তোমাদেরকে বলছে তোমরা গিয়ে না ওর কমেন্ট বক্সে কমেন্ট করবে না বাজে কমেন্ট। ডিভোর্সি গ্রুপে থেকে বারণ করে দিয়েছে, ঠিক আছে? তুই ডিভোর্সি গ্রুপ থেকে বারণ করতে পারিস, কিন্তু আদার্স মানুষ যারা হচ্ছে তোকে দেখে এবং তাকেও দেখে, ছ্যাবলামো করিস, নোংরামি করিস, যারা নিরপেক্ষ, নিরপেক্ষ হয়ে কমেন্ট করে, তারা তো বলবেই, তারা তো বলবেই যে তোকে ওই মায়ের সঙ্গে ঢলাতে হবে, তুই আর কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঢলাতে পারবি না, ঠিক আছে না? সেটা কিন্তু বলবেই। তো সেটাই হচ্ছে কথা। মানে কালকে একটা ঝিঙ্কি কাকিমার একটা ভিডিও দেখলাম যেখানে আম, শোনো, নিজের মেয়েটাকেই মানুষ করতে পারোনি, হ্যাঁ? নিজের মেয়েটাকেই মানুষ করতে পারোনি, নিজের মেয়েটাকে ভালো পারভারিশ করতে পারোনি, জ্ঞান দিতে পারোনি, শিক্ষা দিতে পারোনি, ঘরের কাজকর্ম শেখাতে পারোনি, হ্যাঁ? নিজের মেয়েটাকে শিক্ষা দিতে পারোনি, তোমার দেওরের ছেলেকে তুমি শিক্ষা দিতে এসেছো। বলে কি আর বলবো, আর থাক, আর কিছু বললাম না। হ্যাঁ, আর কিছু বললাম না। মানে এত মানে আধিক্যতা দেখাও, আমি অবাক হয়ে যাই। সত্যিই বলছি, আমি অবাক হয়ে যাই। নিজের মেয়েকে তুমি, তুমি নিজের মেয়েকে ঘরের কাজ শিখাতে পারোনি, নিজের শ্বশুর বাড়িতে গিয়ে যে কেমন করে থাকবে সেটা শিখাতে পারোনি, নিজের মেয়ের হাতে মদের বোতল তুলে দিয়েছো, সিগারেটের প্যাকেট তুলে দিয়েছো এবং একাধিক বান্টু তুলে দিয়েছো যে কোন বান্টুটা ছোট, কোন বান্টুটা বড়, কোন বান্টুটা মাঝারি, কোন বান্টুটা লেলকু, কোন বান্টুটা হচ্ছে নরম, কোনটা গরম, কোনটা হচ্ছে নাটা, এইগুলো দেখতে পাঠিয়ে দিয়েছো। আর এখন তোমার মনে পড়ছে যে হচ্ছে ওই লোকের ছেলে মানুষ করতে হবে। আহা গো, কি একবারে আদিক্ষেতা। মানে আদিক্ষেতা দেখলে সত্যি বলছি, এদের আদিক্ষেতা দেখলে না গা পিতে জ্বলে উঠে। হ্যাঁ, আমার দিমাগ जब सटक जाएगी ना तब देख लेना क्या होगा। हाँ, तब देख लेना, ये सटक जाती है ना तो तब देख लेना क्या होगा। कुछ भी नहीं, घंटा होगा, कुछ भी नहीं हो सकता है। हाँ, हम जानते हैं कुछ भी नहीं हो सकता है। तो पाता की এরকম করেই শেষ।
মেয়েও কথা বলতে পারে না, মাও কথা বলতে পারে না। এই আমি না তু মানে লাফিয়ে আসলো একটা কথা বলতে, কিন্তু ভুলে গেল। আমি না তু সেই তু 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 তু। আতা তাতে তোতা পাখি তালিঙ্গাতে মৌ সেইরকম হয়েছে, বুঝলে? আর কি বলবো, মানে সিরিয়াসলি এদের নাটক দেখলাম আমি। ইনস্টাগ্রামে এরা নাটক করছিল। দুটো ছেলে, ৩ টে ছেলে আর এই ঝিমি ছিল। এবং সত্যি কথা বলতে বিশাল অ্যাটিটিউড দেখাচ্ছিল ঝিমি যে, আই অ্যাম সেলিব্রিটি, হ্যাঁ, এই আই অ্যাম সেলিব্রিটি, ওকে? তাই বলছে। মানে সিরিয়াসলি একে দেখে কে ভাই ল্যালকাবে? মানে এর একটা জিনিস দেখবে, এর কাছে যতগুলো আসে সব কটা মালই কিন্তু একই রকম। সব কটা মাল। একই রকম সিস্টেম, একই রকম ক্যাটেগরির, একই রকম হচ্ছে মানে ফোড়া, ধাপ্পাবাজ, চিটিংবাজ, জোচ্চোর, হ্যাঁ, ঠিক আছে? মানে কি বলবো, একটা ধান্দাবাজ যাকে বলে, সিরিয়াসলি একে দেখেই মনে হয় এই যে যতগুলো আছে, ও নিজেও একটা এরকম চিটিংবাজ, বেঈমান, হ্যাঁ? তো ওর সঙ্গে সেম ক্যাটাগরিরই ছেলেগুলো আছে। সেম ক্যাটাগরির ওই বেয়াদব গুলো আছে কিন্তু। এটা বলতেই হবে। কেন বললাম বলো তো? এটা তো স্বাভাবিক। আমি এগুলো বলতে ভয় পাই না। কেননা যতগুলো ছেলে ধরে, ততগুলো একই রকম। কোনো হচ্ছে ভালো আমি আজ পর্যন্ত দেখিনি। সব কয়টাই একই ধরনের, নোংরা। ঠিক আছে? তো বলছি, ও চিংকি কাকিমা, তুমি না মানে পালবাড়ির নেংটি, বলছে যে তুমি না একটু হচ্ছে ওই শিক্ষাটা মেয়েকে দাও, ঠিক আছে? যে হাজারো ধন ছেড়ে দে, একটা ধনের দিকে আসক্ত হো, মানে ধন সম্পদ, হ্যাঁ, মানে একটা ধনের দিকে আসক্ত হো, হাজারো ধন তোর কিছু কাজে লাগবে না। তো বলছি, বাড়ির কাজ কাম শিখাও। মেয়ে তো ওই রাত্রি 4:30টার সময় শোয়া, আর দিনে 1:30-2টোর সময় ওঠা, রাত 3টের সময় কপি করে দেওয়া, তাই না? তো এইগুলো বন্ধ করো, ঠিক আছে? হ্যাঁ, উনি নাকি কাজ করতে পারেন না। চিংকি মাসিম বলছে কাজ নাকি করতে, কে বলেছে বলে? আমরা নাকি কারা বলেছি যে তুমি কাজ করো না? বলছি কাজ করেই তো হচ্ছে মেয়ে সেবা করলা, হ্যাঁ? মেয়ে সেবা করতে করতেই তো সারাটা দিনমান চলে যায়। তারপরে ওই কুত্তাগুলো পুষেছো, ওই পোষ্যগুলোকে পুষতে পুষতে তো আরো দিনমান চলে যায়। কেননা পোষ্যগুলো তো আর বলতে পারবে না পটি করবো। তোমার মেয়ে বলবে যে মা কফি এনে দাও, মা প্যাডের প্যাকেটটা এনে দাও, মা আমার ডেলিভারি এসে এনে দাও, মা আমার ওটা নিয়ে এনে দিয়ে তো ওই মোড় থেকে, হ্যাঁ, মাথা কিন্তু ধরবে একটু টুন করতে করতে। এর বেলায় তো তোমার তো প্রেশার বাড়বেই, স্বাভাবিক কথা। এই আবার আমাদেরকে নামে দোষ দিচ্ছিল, তাই না? দেখো কেমন সাহস, মানে ওর মাকে দিয়ে সারাক্ষণ রাত 2টো নাই, 3টে নাই, 4টে নাই, সমস্ত কিছু কাজ করাই। আর তারপরে আবার হচ্ছে সংসারের কাজ, তারপরে হচ্ছে হচ্ছে সেবা শান্তি করার কাজ, তারপরে আবার মেয়ের সেবা করার কাজ। তাহলে কতগুলো কাজ করে মেয়ের হুকুম শুনতে হয়। তাহলে সে আবার আমাদের নামে দোষ দিচ্ছিল যে আমাদের জন্য নাকি তার প্রেশার সুগার হাই হয়ে গেছে। ভাবো, আবার এই আবার মেয়ে আবার হচ্ছে মায়ের জন্য মা করে কত কান্নাকাটি করে, কত স্যাড সং ছাড়ে লিপস্টিক লাগিয়ে, ভাবা যায়? মানে আমি অবাক হয়ে যাই ভাই এদের ফ্যামিলিটাকে দেখে। সিরিয়াসলি আমি অবাক হয়ে যাই। আমি অবাক হয়ে যাই এদের ফ্যামিলিটাকে দেখে। ভাই একটা কথা বলি, প্রীতম এই তুলনায় বেঁচে গেছে। প্রীতম এই তুলনায় বেঁচে গেছে। আরে যদি ওই আপদটাকে ঘরে আবারও নিয়ে যেত না, তাহলে সত্যিই ওর হচ্ছে মরণ দশা হয়ে যেত। যার কারণে ও বলেছে ভাই আমি বিন্দাস থাকতে চাই। মানে আমি হাত তুলে নিলাম, আমি বিন্দাস থাকতে চাই, আমাকে আর এই ঘাড়ে দিও না বাবা বোঝ। এরে বাপরে, এই নিংটিকায় নাচে আমি ভাই আমার নিজের ইমেজটাকে আর মানে খারাপ করতে চাই না। তো এই জন্য কিন্তু প্রীতম তার জন্য নেয়নি। সত্যি তুই বলতো যে আজকে এই দিশানি আর প্রীতম যখন এক হয়েছিল, তুই ওর উপরে কেন হিংসা করতি? তুই তো ওই বাড়িতে ছেড়েই চলে এসেছিলি। কেন তুই হিংসা করতি? আজকে বেশ ওরা হচ্ছে তাদের জীবনযাপনটা করতে পারতো। না তো তুই ওই ভেতরে ঢুকে আবারও হচ্ছে কেচ্ছা করতে গেলি। তাই তার পথটা আলাদা, ওর পথটা আলাদা। শোন, একটা মনের মানুষ যখন তার কাছ থেকে ছেড়ে চলে যায়, ঠিক আছে? তারপরে আবার ঘুরে আসে। মানে ভগবান তাকে মিল করে দিচ্ছিল, কিন্তু তোর জন্য হলো না। ব্যাপারটা হচ্ছে তুই কাবাব মে হাড্ডি হলি। আমরা এটা ভুলছিলাম যে আমরা বলছিলাম যে কাবাব মে হাড্ডি দিশানি হয়েছে। এখন আমাদের মনে হচ্ছে যে তুই তো বাড়িতে চলেই এসেছিলি সংসার না করবি বলে। তাহলে আবারও তাদের সুখের সংসারে আগুন লাগানোর কোনো দরকার ছিল না। সত্যি আজকে এটা আমি বলতে বাধ্য হচ্ছি যে যেই মেয়ে সংসার করব বলে গেছিল, সেই মেয়ে 6 মাসও সংসার করতে পারেনি। তারপরেও এদেরা যখন এরা হচ্ছে ভালোবাসাটাকে বুঝতে পারলো, এই জিনিসগুলোকে বুঝতে পারলো, তারপরে কিন্তু তারা এক হলো। হ্যাঁ, তারপরে আমি জানি না তারা এক হয়ে কতটা ভালোবাসতো কিংবা নাটক করতো, আমি জানি না। প্রীতম এবং দিশানি কতটা নাটক করতো আর কতটা ভালোবাসতো আমি জানি না। কিন্তু ধরা পড়লেই প্রজেক্ট, এই কথাটা বলেছিল। এটা একদমই আমি মেনে নিতে পেরেছিলাম না। তো ধরা পড়ে গেছিল বলেই প্রজেক্ট। কিন্তু কতটা ভালোবাসতো আমি তা জানি না। কিন্তু যদিও বা ভালোবাসতো সঠিকভাবে, তাহলে কিন্তু এরা সুখে সংসার করতে পারত।
ঠিক আছে? এরকম কেচ্ছা কেলেঙ্কারি হতো না। কেন একটা জিনিস দিশানির মা-বাবা কিন্তু হচ্ছে কোনোদিনও তাকে মেনে নেয়নি। সো সেটা বাদই দাও। সবই ভগবানের খেল আর কিছুই না। মানে যদিও বা যদি মেনে নিত, মানতো না কোনোদিনই। মানে মনোমালিন্য থেকেই যেত। কোনোদিনও এক হতো না। যেমনটা ধরো গামলার ফ্যামিলি। এখন কি গামলা হচ্ছে ফেরত যেতে পারবে? তো সেইরকম। তো কোনোদিনই হবে না। মানে একবার হচ্ছে কাঁচ যখন ভেঙে যায় তখন আর সেটা জোড়া লাগানো যায় না। তো সেইরকম হচ্ছে ব্যাপার। তো যা হয়েছে মঙ্গলের জন্য হয়েছে, সেটা নিয়ে আর হচ্ছে এই পুরনো জিনিস নিয়ে আর বলে কোনো লাভ নেই। কিন্তু হ্যাঁ, একটা কথাই বলব যে ঝিমি যখন বাড়ি থেকে চলে আসলো ওদের ওই প্রীতমদের বাড়ি থেকে, তারপরে ওর আবার 2nd বার, ৩য় বার, ৪র্থ বার যাওয়ার কোনো দরকার ছিল না। ঠিক আছে? যাওয়ার কোনো দরকার ছিল না। এগুলো যে ও ভিউজ এর জন্য করে, আজকে কোথাও না কোথাও গিয়ে মনে হচ্ছে যে ও ভিউজ এর জন্য করছে। আজকে এই যে আনমোল বিস্কুটের সঙ্গে যেই নাটকগুলো করছে, সবটাই ভিউজ এর জন্য করছে। এটা কিন্তু মানতেই হবে। কেননা ওর ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে এরা নাটকটা কতটা করতে পারে। কেননা ইনস্টাগ্রামে লাইভে বসে, বসে ৩ জন ৪ জন মিলে গল্প করছে। আর তারা যে WhatsApp এ কথা বলে না, সেটা কি করে হয়? আমি যখন কালকে বললাম তোমাদেরকে যে একটা স্টোরি লাগিয়েছিল তার WhatsApp এ, সেই স্টোরিটা কিন্তু হচ্ছে এই বিস্কুটটা কিন্তু শুনিয়েছিল, লেলকু বিস্কুটটা। ঠিক আছে? লেলকু বিস্কুটটা কিন্তু শুনিয়েছিল যে দেখো তিল থেকে তাল, তিল থেকে টাল, টুলটাকে টাল, টুলটাল হয়, সেটা বলছিল। তখন WhatsApp এর স্টোরিটা শোনাচ্ছিল। আমি বারবার করে বলছি, তোমাদেরকে টুপি পরানোর চেষ্টা করছিল, আর কিচ্ছু না। ঠিক আছে? তো এটাই এখনো বলব যে এই মেয়েটা সবসময় মানুষকে মানে বিরক্ত করে তুলে। সত্যিই মানুষকে বিরক্ত করে তুলে। মানে এর কোনো কাজ নেই। জানো তো? এর কোনো কাজ নেই। সারাক্ষণ মানুষকে বিরক্ত করেই মারে। আর কিচ্ছু না। তো চলো, যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, চিটিংবাজদের থেকে দূরে থেকো, মিথ্যাবাদীদের থেকে দূরে থেকো। কেননা এই পালবাড়ির নেংটিটা হচ্ছে ১ নম্বরের মিথ্যাবাদী। তাই মিথ্যাবাদীদের থেকে একদম দূরে থাকবে। চলো টাটা, নেক্সট ভিডিওতে আসছি। চলো টাটা, কালকে আবার। আজকে আর ভিডিও দেবো না, একটু লাইভে আসতে পারি। ব্যাস। আর অবশ্যই যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটা বাজিয়ে রাখবে। আর অল নোটিফিকেশনটা অল করতে ভুলবে না। আর হাইপ অপশনটা টিপতে ভুলো না, একটা লাইক দিতে ভুলো না। চলো টাটা। আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ঠিক বললাম তো?